আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে তোমাদের সাথে আবার ক্লাসে এসেছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি পরিসংখ্যান বিভাগের থার্ড ইয়ারের স্টুডেন্টদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি। তোমরা এর আগে থিওরি ক্লাস করেছো, প্র্যাকটিক্যাল ক্লাসও অলরেডি নেওয়া হয়েছে কয়েকটা। সেই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এর ল্যাব ক্লাস, তোমাদের কোর্স কোড 233618। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আশা করি তোমরা আমাকে এই ক্লাসে সহযোগিতা করবে এবং পুরো ক্লাসটা মনোযোগ সহকারে করবে, যাতে তোমরা এই কোর্স সম্বন্ধে, এই পেপারটার সম্বন্ধে ধারণা পেতে পারো। আজকে আমি ইনকাম ডিস্ট্রিবিউশনের উপরে ক্লাস নিব। প্যারেটো ডিস্ট্রিবিউশনের উপরে একটা ল্যাব ক্লাস নিচ্ছি। তোমরা প্যারেটো ডিস্ট্রিবিউশনের থিওরি ক্লাসও করেছো এর আগে। আমরা ল্যাব ক্লাসের মধ্যে টাইম সিরিজ এবং ইন্ডেক্স নাম্বারের উপরেও তোমাদের ক্লাস নিয়েছি। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স এর প্যারেটো ডিস্ট্রিবিউশনের উপর একটা ল্যাব ক্লাস নিচ্ছি। আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করছি, যেটা এখানে একটা ডাটা দেখতে পাচ্ছ। ইনকাম দেয়া আছে আর নাম্বার অফ লার্নার্স দেয়া আছে। The table below gives the distribution of income of a group of persons in a certain region. একটা রিজিয়নে কতগুলো পার্সনের ইনকাম দেওয়া আছে। যেমন রেঞ্জ দেওয়া আছে 500 to 1500, নাম্বার অফ লার্নার্স হচ্ছে 265, 1500 to 3000, 215, 3000 to 5000, 135, 5000 to 10,000, 125, এরকম লাস্টে যেটা দেওয়া আছে 15,000 to 1,10,000। এখানে তোমাদের যেটা করতে হবে, fit a Pareto distribution to the above data and test the goodness of fit। নাম্বার এ গেল। নাম্বার বি তে তোমাদের আছে draw Lorentz curve to the data and find a measure of concentration of income and comment। তাহলে তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো যে এই ডেটা থেকে আমাদের কি করতে হবে, প্যারেটো ডিস্ট্রিবিউশন ফিট করতে হবে এবং টেস্ট অফ গুডনেস অফ ফিট টেস্ট করতে হবে। আর কি করতে হবে, লরেন্জ কার্ভ আঁকতে হবে এবং কনসেন্ট্রেশন রেশিওটা বের করতে হবে এবং এটার উপরে আমাদের কমেন্ট করতে হবে। তাহলে আমরা সলিউশনে চলে যাচ্ছি। আমরা জানি the equation of Pareto distribution is y is equal to ax to the power minus nu। আমরা উভয় পাশে লগ নিয়ে করি, যেটা হচ্ছে log y is equal to log a minus nu log x। আমরা ধরে নিয়েছি log y is equal to v, log a হচ্ছে আলফা আর nu বিটা বিটা x মাইনাস nu হচ্ছে বিটা আলফা প্লাস বিটা ইউ হওয়ার কথা এখানে, আলফা প্লাস বিটা ইউ। এখন ওয়েলেস মেথডে আমরা কি পাচ্ছি, যে আলফা এস্টিমেট ইজ ইকুয়াল টু ভি বার মাইনাস বিটা এস্টিমেট ইউ বার।
এবং বিটা এস্টিমেট ইজ ইকুয়াল টু সাম অফ ইউভি মাইনাস সাম অফ ইউ সাম অফ ভি ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই সাম অফ ইউ স্কোয়ার মাইনাস সাম অফ ইউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আমরা যেটা করি লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনে, আমরা কিন্তু এখানে ওই মডেলটা এখানে সেট করে নিয়েছি, লগ নিয়ে লগ কক্স আলফা প্লাস বিটা ইউ ধরে আমরা এখানে ধরেছি y is equal to a plus bx, সেই ফর্মুলায় আমরা এখানে ওয়েলেস মেথডে আমরা আলফা এর এস্টিমেটটা বের করেছি এবং বিটা এস্টিমেট লিখেছি। এখন আমাদের বিটা এস্টিমেট করার জন্য আমাদের যে ক্যালকুলেশন টেবিল সেটা আমরা দেখে নিচ্ছি। ইনকাম, নাম্বার অফ হাউসহোল্ড বা লার্নার্স লিমিটকে আমরা বলছি xi, ঠিক আছে। লোয়ার লিমিট যেটা, এটা হচ্ছে xi, y is equal to cumulative frequency, u is equal to log x, v is equal to log y। এখানে আমরা uv বের করব এবং u স্কয়ার বের করব। আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমরা টেবিলটা করে নিচ্ছি। এখন তোমরা দেখো যে নাম্বার অফ হাউসহোল্ড বা লার্নার্স তো দেওয়া ছিল, আমাদের এখানে লিখে নিয়েছি। দ্যাট ইজ ডাটা যা ছিল, আমরা ফার্স্ট কলামে ইনকামটা লিখেছি, সেকেন্ড কলামে নাম্বার অফ হাউসহোল্ড লিখেছি। লোয়ার লিমিট আমরা লিখেছি xi, দ্যাট ইজ এখানে লোয়ার লিমিট 500, 1500, 3000 এটসেট্রা, এভাবে আমরা 50,000 পর্যন্ত লিখেছি। এবং y is equal to যেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে আমরা এখানে সর্বশেষে যেটা ছিল 10, তারপরে 10 আর 20 হচ্ছে 30, 30 আর 50 80, এভাবে আমরা নিচে থেকে ক্রমান্বয়ে যোগ করে গিয়েছি এবং আমরা লাস্টে পেয়েছি 1000 এবং টোটাল নাম্বার অফ হাউসহোল্ড হচ্ছে n is equal to 1000। এখন আমরা xi লগ নিয়েছি, e বেস লগ নিয়েছি এবং আমরা পেয়েছি u এর ভ্যালুগুলো। আবার y এর লগ নিয়ে আমরা পেয়েছি v এর ভ্যালু এবং uv বের করেছি, u স্কয়ার বের করেছি। তোমরা এগুলো যদি ক্যালকুলেটরে সরাসরি ডাটা ইনপুট দিয়ে করো তাতেও কোনো অসুবিধা নাই, তোমরা সাম অফ uv পেয়ে যাবে, সাম অফ u স্কয়ার পেয়ে যাবে, ওইটা আরো ইজি হবে। বাট তোমাদের ক্যালকুলেশন বোঝানোর জন্য আমরা টেবিলগুলো করে থাকি। তাহলে আমরা যেটা পেলাম, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো যে এই যে লোয়ার লিমিটকে আমরা বলছি xi আর নাম্বার অফ হাউসহোল্ড fi, এখান থেকে আমরা y বের করেছি কিভাবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে y এর ভ্যালু বের করেছি এবং xi আর y এর লগ নিয়ে আমরা uv কলাম করেছি, প্রোডাক্ট অফ uv আর হচ্ছে u স্কয়ার, এগুলো আবার টোটাল করে আমরা যা পেয়েছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা দেখব কিভাবে বিটা এস্টিমেট করেছি। বিটা এস্টিমেটের ফর্মুলাটা তোমরা দেখেছো আগেও, সাম অফ uv মাইনাস সাম অফ u সাম অফ v ডিভাইডেড বাই n সাম অফ u স্কয়ার মাইনাস সাম অফ u ডিভাইডেড সাম অফ u হোল স্কয়ার ডিভাইডেড বাই n। তাহলে তোমরা দেখো যে 3.395.352 সাম অফ uv এর ভ্যালু টেবিলে আমরা পেয়েছি, আর সাম অফ v 46.43, sum of uv 395.35, sum of u square 727.426 বা 43। যাই হোক, আমরা এখন এই ভ্যালুগুলো এখানে বসি, আমরা বিটা এর এস্টিমেটেড ভ্যালু পেয়েছি 0.944। সিম্পল বিষয়, তোমরা রিগ্রেশন অ্যানালিসিসে যেভাবে ওয়েলেস মেথডে বিটা এস্টিমেট করতে, একইভাবে আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করে বিটা এস্টিমেট করেছি। এখন আমরা আলফা এস্টিমেট করব কিভাবে। তোমরা জানো যে আলফা এস্টিমেটের ভ্যালু হচ্ছে ভি বার মাইনাস বিটা এস্টিমেট ইউ বার। তাহলে ভি বার আমরা কিভাবে বের করব, সাম অফ ভি ডিভাইডেড বাই এন মাইনাস বিটা এস্টিমেট ইনটু সাম অফ ইউ ডিভাইডেড বাই এন, ঠিক আছে।
এখন তোমরা দেখো যে ভ্যালু গুলো বসানোর পরে আমরা পেয়েছি আলফা এস্টিমেট ইজ ইকুয়াল টু 13.5411। এখন আমরা যেটা ধরেছিলাম যে আলফা ইজ ইকুয়াল টু লগ এ, তাহলে এ এস্টিমেট ইজ ইকুয়াল টু e to the power alpha estimate, that is e to the power 13.5411, that is alpha a estimate is equal to 7.600 into 10 to the power 05, এবং বিটা is equal to আমরা দেখেছিলাম মাইনাস নিউ, that is minus নিউ is equal to বিটা এর ভ্যালু ছিল আমাদের মাইনাস 9.944, that is নিউ is equal to 0.944। এভাবে আমরা কি করলাম, নিউ আর এ ভ্যালু বের করে নিলাম, কারণ প্যারেটো ডিস্ট্রিবিউশনে আমাদের ছিল y is equal to আর a x to the power minus নিউ। তাহলে আমরা এখানে আমাদের প্যারামিটার দুইটা a আর নিউ, এই দুইটা ভ্যালু আমরা এখন বের করে নিলাম। তাহলে ফিটেড ডিস্ট্রিবিউশনটা আমরা পাচ্ছি y is equal to 7.600 into 10 to the power 05 x to the power minus 0.944। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্ট কিন্তু আমাদের হয়ে গেল, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার এ তে যেটা ছিল যে তোমরা আবার দেখো, fit a Pareto distribution to the above data and test the goodness of fit। এখানে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে fit a Pareto distribution to the above data and test the goodness of fit। আমরা Pareto ডিস্ট্রিবিউশনটা ফিট করে ফেলেছি, এখন আমরা টেস্ট অফ গুডনেস অফ ফিটে চলে যাচ্ছি। তাহলে আমরা নাল হাইপোথিসিস কি ধরবো, দেখো যা the above data fits well to Pareto distribution। ঠিক আছে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে ডাটাটা দেয়া আছে আমাদের, সেটা প্যারেটো ডিস্ট্রিবিউশনকে ফিট করেছে, আর না অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে, যে ফিট করেনি, দ্যাট ইজ নাল হাইপোথিসিস ইজ নট ট্রু। এখন এটা টেস্ট করার জন্য আমরা কি করি, আমাদের করতে হবে যে কাই স্কয়ার টেস্ট করতে হবে। তোমরা জানো গুডনেস অফ ফিট টেস্টের জন্য কাই স্কয়ার ফর্মুলা হচ্ছে সাম অফ y স্কয়ার ডিভাইডেড বাই ei মাইনাস n, এটা কাই স্কয়ার ডিগ্রিজ অফ ফ্রিডম n মাইনাস k মাইনাস 1। ঠিক আছে, k হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস, n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন বা যতগুলো ক্লাস থাকবে সেই নাম্বার, আর মাইনাস 1। তো এটার জন্য আমাদের আবার টেবিল করতে হবে, যেটা তোমরা এখন দেখবে যে ক্যালকুলেশন টেবিলটা আমরা দেখছি। এখানে আমাদের লোয়ার লিমিটকে আমরা xi ধরি সবসময়, দেখে নিয়ে দেখছো এটা যে লোয়ার লিমিট হচ্ছে xi আর অবজার্ভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ওআই। আমাদের প্যারেটো ডিস্ট্রিবিউশন আমরা এখন ফিট করেছি yi is equal to ax to the power minus নিউ, দ্যাট ইজ আমাদের a ভ্যালু ফিক্সড, নিউ এর ভ্যালু ফিক্সড, x কিন্তু আমাদের ভ্যারি করছে 500 1500 3000 5000 এটসেট্রা। এখন আমরা দেখি যে y এর ভ্যালু গুলো আমরা এই ফর্মুলা অনুযায়ী বের করেছি, এবং এখান থেকে আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করেছি যে yi মাইনাস yi প্লাস 1। তাহলে ফার্স্টটা হচ্ছে yi মাইনাস yi প্লাস 1, প্রথমটা থেকে আমরা পরের yi টা মাইনাস করে করে এই ভ্যালুগুলো পেয়ে থাকি। তার প্রথম yi হচ্ছে এই ফার্স্ট yi থেকে এটা মাইনাস করে আমরা ei এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পেয়েছি, আবার এটা থেকে এটা থার্ডটা থেকে সেকেন্ডটা থেকে থার্ডটা মাইনাস করে e2 পাবো, থার্ডটা থেকে ফোর্থটা মাইনাস করে e3 পাবো। এভাবে আমরা এই উপরের ফর্মুলা অনুযায়ী
এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করেছি এবং লাস্ট কলাম আমরা করেছি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ইআই, যেটা আমাদের কাই স্কোয়ারের জন্য ফর্মুলায় যেটা লাগবে। এখন দেখো আমরা কিভাবে পেলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা থেকে ওয়াই আই মাইনাস ওয়াই আই প্লাস ওয়ান, দ্যাটস পরেরটা বিয়োগ করে ওয়াই এর ভ্যালুগুলো ইআই এর ভ্যালুগুলো ই1 ই2 ই3 এভাবে বের করেছে। আর আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি কিন্তু দেয়া আছে ওয়াই যেটা হচ্ছে 265 215 135 এটসেট্রা। এখন আমরা ক্যালকুলেশন করেছি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ইআই, দ্যাট ইজ 265 স্কোয়ার ডিভাইডেড বাই 1389.609 is equal to 50.536। তারপরটা কি ছিল 215 স্কয়ার ডিভাইডেড বাই 366.45 is equal to 126.143। একইভাবে লাস্টেরটা আমরা পেয়েছি কিভাবে 10 স্কয়ার ডিভাইডেড বাই 27.86, দ্যাট ইজ এখানে আমরা পেয়েছি 3.589। এখন এই লাস্ট কলামটা যোগ করে আমরা পেয়েছি সাম অফ ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই ইআই is equal to 1132, that is 1132.203। এখন আমরা টেস্ট স্ট্যাটিস্টিক যেটা কাই স্কয়ার এই ফর্মুলা অনুযায়ী বের করেছি, যেটা হচ্ছে সাম অফ ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই ইআই মাইনাস এন। আমরা পেয়েছি 132.203 এবং এটা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 6। এবং এই ক্ষেত্রে আমরা 0.05 এ কাই স্কয়ার টেবিল থেকে টেবিল ভ্যালু আমরা পেয়েছি 12.5916। তোমরা কাই স্কয়ার টেবিলে 0.05 লেভেল অফ সিগনিফিকেন্সে তোমরা দেখবে যে 6 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য কাই স্কয়ারের টেবিল ভ্যালু হচ্ছে 12.5916। এখন আমরা দেখব যে কাই স্কয়ারের টেবিল ভ্যালু এবং ক্যালকুলেটেড ভ্যালু কম্পেয়ার করব। আমরা জানি যে যদি কাই স্কয়ারের ক্যালকুলেটেড ভ্যালুটা বড় হয় টেবিল ভ্যালু অপেক্ষা, তাহলে আমরা বলি নাল হাইপোথিসিস রিজেক্টেড, দ্যাট ইজ অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। আর যদি কাই স্কয়ারের ভ্যালুটা ছোট হয়, টেবিল ভ্যালুর চেয়ে ছোট হয়, তখন আমরা বলি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড এবং অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্টেড। এখন আমরা এখানে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে কাই স্কয়ারের ক্যালকুলেটেড ভ্যালু 132.203 এবং কাই স্কয়ারের টেবিল ভ্যালু হচ্ছে 12.5916। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে বড়, অতএব আমরা বলতে পারি যে নাল হাইপোথিসিস রিজেক্টেড, অর্থাৎ the distribution does not fit well to Pareto distribution। যদি কাই স্কয়ার ক্যালকুলেটরটা ছোট হতো তাহলে আমরা বলতাম যে সেটা প্যারেটো ডিস্ট্রিবিউশনকে ফিট করেছে, কিন্তু যেহেতু ক্যালকুলেটেড ভ্যালুটা বড় আসছে, সো আমরা বলতে পারি যে the above data does not fit the well to Pareto distribution। তাহলে আমরা আজকের প্রথম অংশটা কিন্তু আমাদের হয়ে গেল। এটা তুমি নিজে নিজে করতে গেলে অনেক সময় লাগবে, প্র্যাকটিক্যাল করতে একটু টাইম দিতে হয়। তোমরা ঠান্ডা মাথায় এই ক্যালকুলেশন গুলো করবে, খুবই ইজি, কঠিন কিছু না, কিন্তু প্র্যাকটিস করতে হবে, ফর্মুলা মনে রাখতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমাদের কি করতে হয় সেটাও মাথায় রাখতে হবে। এবং কঠিন কিছুই না, ল্যাব ক্লাস কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং বিষয়, যে তোমরা থিওরি করে আসছো, এখন এটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা দেখবে এবং অবশ্যই মনোযোগ দিয়ে এই ক্যালকুলেশন গুলো তোমাদের করতে হবে। এখন আমরা দেখি যে পরের অংশটা কোশ্চেনের সেকেন্ড পার্টটা কি ছিল। সেকেন্ড পার্টটা আমাদের ছিল draw Lorentz curve to the data and find a measure of concentration of income and comment। তাহলে চলো আমরা এখন লরেন্স কার্ভটা কিভাবে আঁকতে হয় সেটা দেখে নিচ্ছি।
লরেন্স কার্ভ আঁকার জন্য আমাদের কিন্তু আবার টেবিল করতে হবে আরেকটা। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে xi, fi, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, fi xi ইনটু cf, px বের করতে হবে এবং qx বের করতে হবে। কারণ লরেন্স কার্ভে আমরা দেখব যে x অক্ষে আমরা px নিয়েছি আর y অক্ষে আমরা নিয়েছি qx। এখানে তোমরা আগের মতোই এই টেবিলটা আবার করে নিবে, করে px এবং qx বের করতে হবে আমাদের। px হচ্ছে দেখো cumulative frequency divided by n into 100, that is number of person with income less than x। cumulative frequency মানে কি, number of person with income less than x, আর qx হচ্ছে c into fi xi divided by I, অর্থাৎ total income of person with income less than x। ঠিক আছে, এখানে কিন্তু c into fi xi মানে হচ্ছে total income of person less than x divided by I, আর এখানে cumulative frequency মানে হচ্ছে number of persons with income less than x into 100। তো এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা এখানে বের করেছি যে নিচে থেকে যোগ করে। তোমরা দেখেছো যে পরে 215 এভাবে আমরা যোগ করে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছি যে ইনকাম লেস দ্যান এক্স। এটার জন্য ইনকাম লেস দ্যান এক্স হচ্ছে এত, এই পর্যন্ত 480। এভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছি। এখানে আমরা এই টেবিলটা কমপ্লিট করব এভাবে যে lower limit frequency, cumulative frequency, fi xi, then cumulative xi into cf, যেটা আমরা qx বের করার সময় বের করেছি। c into fi xi cfi into xi divided by I into 100। এটা আমরা বলছি q1, পরে q2, এগুলোকে আমরা বলছি p1, p2, p3 up to p7, p8, p9, একইভাবে q1, q2, q3 up to q4 up to q9। এখন concentration ratio of income is given by rho is equal to
1/100 স্কয়ার ব্র্যাকেটে কি হবে P1 into Q1 minus Q0 P2 into Q2 minus Q1 এভাবে আমাদের 9টা টার্ম পর্যন্ত যেতে হবে P9 into Q9 minus Q8 তাহলে আমরা P1 Q1 P0 Q0 Q1 Q2 Q3 up to Q9 এবং P1 P2 P3 up to P9 পর্যন্ত ভ্যালুগুলো আমরা টেবিলে ক্যালকুলেশন করেছি সেখান থেকে আমরা এখানে এই ভ্যালুগুলো বসিয়ে আমরা কনসেন্ট্রেশন রেশিওর মানটা আমরা বের করব তোমরা দেখো এখানে মানগুলো বসানো হয়েছে এবং এখান থেকে আমরা লরেন্জ কার্ভ এঁকেছি px qx এই ভ্যালুগুলো দিয়ে আমরা লরেন্জ কার্ভ এঁকেছি লরেন্জ কার্ভে আমরা কনসেন্ট্রেশন রেশিওর ভ্যালুটা আমরা পেয়েছি 0.1672 যেহেতু এটা 0.1672 so the income is not equally distributed among the household people তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ইনকাম ডিস্ট্রিবিউশন প্যারেটো ডিস্ট্রিবিউশন থেকে আমরা কিভাবে কনসেন্ট্রেশন রেশিও বের করেছি তবে লরেন্জ কার্ভ অবশ্যই তুমি স্কেল অনুযায়ী করবে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে ভ্যালুগুলো কয় ঘর সমান কয় একক নিয়েছো সেটা দেখিয়ে তারপরে সেটা আঁকবে তবে সাধারণত এরকম একটা হয় এটা আমরা একটু গ্রাফ দেখিয়েছি তোমরা এই যে px qx এর ভ্যালু এই ভ্যালুগুলো সেট করে তোমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে ভ্যালুগুলো কয় ঘর সমান কয় একক ধরে নিয়ে তারপরে এই গ্রাফটা তোমরা আঁকবে দেখবে এরকম একটা শেপ আসবে এক্স অক্ষে আমরা দিব px যেটা হচ্ছে নাম্বার পার্সেন্টেজ অফ পিপল আর ওয়াই অক্ষে আমরা দিচ্ছি qx যেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ইনকাম px কে আমরা বলছি পার্সেন্টেজ অফ পিপল আর qx কে আমরা বলছি পার্সেন্টেজ অফ ইনকাম px অক্ষে আমরা পার্সেন্টেজ অফ পিপল নাম্বার অফ পার্সেন্টেজ অফ পিপল কে দিব আর ওয়াই অক্ষে আমরা দিব নাম্বার অফ পার্সেন্টেজ অফ ইনকাম দিয়ে আমরা লরেন্জ কার্ভটা আঁকবো তাহলে শিক্ষার্থীরা তোমরা এভাবে প্যারেটো ডিস্ট্রিবিউশনের ফর্মুলা দিয়ে ডিস্ট্রিবিউশনটা ফিট করবে এবং
লরেন্স কার্ভ আঁকবে, গিনিস কনসেন্ট্রেশন রেশিও বের করবে। যেমন ধরো এখানে আমরা যে কিউএক্স টা ক্যালকুলেট করেছি, এখানে আই এর মানটা কি হবে? এখানে তো এন আমাদের হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এন, কিন্তু আই হচ্ছে আমাদের কত? এখানে টোটাল ইনকাম হচ্ছে 127697500। তো শিক্ষার্থীরা, আমরা আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্যারেটো ডিস্ট্রিবিউশনকে ফিট করা শিখলাম এবং সেখান থেকে গুডনেস অফ ফিট টেস্ট করলাম যে প্যারেটো যে ডাটাটা প্যারেটো ডিস্ট্রিবিউশনকে ফলো করে কিনা। আর এরপরে আমরা দেখলাম যে কনসেন্ট্রেশন রেশিও অফ ইনকাম বের করলাম এবং এটা একটা কমেন্ট করলাম যেহেতু এই ভ্যালুটা খুব কম আসছে আমাদের, তো এটা ওয়েল ফিটেড না, যে ইনকামটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়নি, হাউসহোল্ড বা পিপলের মধ্যে ইনকামটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়নি। 0.1672 আসছে ভ্যালু, তো আমরা বলতে পারি যে এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়নি। তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। করোনাকালীন সময়ে আমরা চাই সবাই সুন্দর মতো স্বাস্থ্যসম্মত ভাবে দিনগুলো পার করো, সাবধানে থাকবে এবং পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাবে, কারণ অনলাইনে পরীক্ষা নেওয়া হতে পারে তোমাদের, এ ধরনের একটা ডিসিশন হচ্ছে বা হয়ে গেছে অলরেডি। কাজেই তোমরা কিন্তু পড়ালেখা থেকে দূরে সরে যাওয়া যাবে না, পড়ালেখা চালিয়ে যেতে হবে যাতে তোমরা পরবর্তীতে পরীক্ষায় সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারো এবং ভালো একটা রেজাল্ট করতে পারো। এই সময়টা তোমরা কাজে লাগাবে সেটাই আমরা আশা করব। তো আজকে আমরা এখানে শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।